গাইস, একদিকে আমার পরীক্ষা আর একদিকে বাবার টান। বাবার টানে বেরিয়ে পড়েছি বাবার মাথায় জল দেব বলে। তো দেখো রাস্তায় কত মহাদেবের ভক্ত যাচ্ছে। আমি মনে করলাম সবারই লাস্টে আমি যাচ্ছি হয়তো, কিন্তু না। যাই হোক গাইস, অনেকটা সন্ধে হয়ে গেছে আসতে। তার কারণ হচ্ছে আজ আমার স্কুলে শেষ পরীক্ষা ছিল আর শ্রাবণ মাসের শেষ সপ্তাহ ছিল। তো দুটো কারণের জন্য আসতে এতটা দেরি হয়ে গেল। জানি না কতটা দেরি লাগবে কাটোয়া যেতে। কাটোয়া থেকে আমরা জল নেব দিয়ে বাবা বর্ধমানেশ্বর আলমগঞ্জ মন্দিরে যাব। তো প্রথমে দেখো গাইস, গোটা রাস্তায় কেমন জ্যাম লেগেছে। তো ফাইনালি গোটা রাস্তা জ্যাম ছাড়িয়ে হাঁটতে হাঁটতে পৌঁছলাম কাটোয়া। কাটোয়া আমাদের আসতে রাত 1টা বাজে। একটার সময় আমরা স্নান করি, কিছুক্ষণ রেস্ট করি, সারা রাত জেগে পরের দিন পৌঁছলাম বাবা বর্ধমানেশ্বর আলমগঞ্জ মন্দিরে। তো এখানেই আমরা বাবার মাথায় জল ঢালব। তো একটা কথা আমি বলবো, বাবার আশীর্বাদ ছিল বলে সারা রাত জেগে এতটা কষ্ট করে আসতে পেরেছি। কোনো কষ্ট আমাদের মনে হয়নি। প্রসাদ বিতরণ দুপুরে 1টাতে, ভোগের চালা সামনে, ভোগের কুপন। তো ফাইনালি আমাদের বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। এবার যাব বাড়ি।